নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। শীত পড়ে গেছে, আর শীতে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আজকে নিয়ে এসেছি আমলকির দারুণ একটা রেসিপি। আমলকির গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি, তবে আমলকি এমনি খেতে অনেকেই পছন্দ করেন না। তাই আজকের রেসিপি আমলকির ইনস্ট্যান্ট মোরব্বা। খুব কম সময়, মাত্র 15 মিনিটে ঝটপট এই মোরব্বাটা বানানো যায়। আগেও আমি আমলকির মোরব্বা শেয়ার করেছি, তবে এই রেসিপিটা আরও অনেক বেশি সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 1 কিলো মতো বড় সাইজের আমলকি নিয়েছি। আমলকি এই ধরনের বড় আর পাকা হলে কোষ্ঠে ভাবটা কম হয়। এটা ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নেব। এর আগে যে রেসিপিটা দেখিয়েছিলাম সেটা আমলকিটা গোটাই ব্যবহার করেছিলাম। এই রান্নায় গ্রেট করে নিচ্ছি, তাই কম সময় আমলকিটা সেদ্ধ হবে আর রান্নাটাও দ্রুত হয়ে যাবে। দেখুন, এইরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে একটা কড়াই মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এখনো গ্যাস ওভেনটা অন করিনি। এতে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর প্রায় 500 গ্রামের মতো গুড়ের পাউডার। আপনারা এমনি গুড় ব্যবহার করতে পারেন, তবে একটু গ্রেট করে নিলে ভালো হয়। টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। চাইলে সাদা লবণের পরিবর্তে বিট নুন ব্যবহার করা যেতে পারে। এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমলকি যেহেতু টক, তাই চিনি বা গুড় মেশালে এর থেকে জলটা বেরিয়ে আসবে। ভালো করে মেশানোর পর দেখুন কতটা জল বেরিয়ে এসছে। আমলকির জলেই আমলকিটা সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। মাঝে মধ্যে অবশ্যই ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পোড়া লাগতে পারে। প্রায় 15 মিনিট লো ফ্লেমে রান্না করার পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন গুড়টা ভালো মতো মিশে গিয়ে আমলকিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে যদি একটু জল ভাব থাকে তাহলে কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে, একটা আঠালো ভাব আসছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা সার্ভ করতে হবে ঠান্ডা করে। আমি একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমলকির ইনস্ট্যান্ট মোরব্বা। দেখলেন তো, মাত্র 15 মিনিটে খুব সহজে চিনি ছাড়া স্বাস্থ্যকর দারুণ এই আমলকির মোরব্বাটা তৈরি করা যায়। এটি এমনি খাওয়া যেতে পারে, আবার রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। তাহলে এই শীতের মরশুমে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আর নিজের স্কিন আর চুলকে সুন্দর করার জন্য এই আমলকির মোরব্বাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।